হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে অসম্ভব মজার ঘিয়ে ভাজা দানাদার সুজির বরফি বা সন্দেশ রেসিপিটি। 1 কাপ সুজি দিয়ে এই বরফিগুলো তৈরি করতে লাগে মাত্র 10 মিনিট। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। সুজির এই বরফিগুলো তৈরি করার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়েছি 1/4 কাপের মতো ঘি। আপনারা চাইলে এখানে অর্ধেক পরিমাণ বাটার আর অর্ধেক পরিমাণ ঘিও অ্যাড করতে পারেন, তবে তেল দিয়ে তৈরি করবেন না, এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে না। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো বেসন। এবার এই বেসনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এই ঘিয়ের মধ্যে মিশিয়ে নেব। আর এই বেসনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপের মতো সুজি। এবার এই ঘিয়ের সাথে খুব ভালো করে সুজিটাকে 5 থেকে 6 মিনিটের মতো নেড়েচেড়ে এইভাবে ভেজে নেব। আর এই সুজির মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা নিচ থেকে পুড়ে যেতে পারে। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু একেবারে লো হিটে থাকবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ভাজার পর এখানে অ্যাড করে দিয়েছি আমি গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি 2 টেবিল চামচের মতো। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই সুজির মিশ্রণটাকে ভেজে নিয়েছি। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এই সুজিগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই সুজির জন্য একটা শিরা তৈরি করব, সেজন্য একটা হাঁড়িতে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আর এই শিরাটাকে জাল করে একদম ঘন করার প্রয়োজন নেই বা 1 তার 2 তারেরও প্রয়োজন নেই। আর শিরার মধ্যে যখন বলক চলে আসবে, এই চিনিটা যখন গলে যাবে তখনই আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। চিনিটা গলে যাওয়ার সাথে সাথেই আমি এই পানিটা সুজির মধ্যে অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে চুলার হিটটাকে একেবারে লো আঁচে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আর সুজি ঘন হতেও কিন্তু বেশি সময় লাগে না, এটা 2 মিনিটের মধ্যেই কিন্তু ঘন হয়ে যাবে। সুজির এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে আর এর মধ্যে এবার অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচের মতো এলাচের গুঁড়া। এলাচের মধ্যে যে বীজটা আছে সেটাকে আমি একটা শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি আর এই ঘিটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু এটা প্যান থেকে উঠে আসবে আর এটা কিন্তু এখন আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না। এবার এটাকে আমি এইভাবে উল্টে পাল্টে কিছুটা সময় রান্না করে নেব, এতে করে এই সুজির এই মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে যাবে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর একটা প্লেটে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে তার উপরে এই সুজির মিশ্রণটা ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় একটা স্প্যাচুলা দিয়ে এটাকে এইভাবে চেপে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এই সুজির মিশ্রণের ওপরে কিছুটা পরিমাণ পেস্তা আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদামগুলোকে স্কিপও করতে পারেন। আর এই সুজির মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে একটু আড়াআড়ি করে কেটে নিচ্ছি। লম্বালম্বি করে কেটে নিয়ে তারপরে আড়াআড়ি করে মাঝখান থেকে কেটে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি আজকে বরফির শেপে বা ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। আমরা কিন্তু কম বেশি অনেকেই সুজির বরফিগুলো তৈরি করতে পারি। হুবহু এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আসছে শবে বরাতে এই বরফিগুলো তৈরি করে রুটির সাথে পরিবেশন করতে পারেন বা বাসায় মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আর এভাবে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। 1 সপ্তাহের মতো ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।